আমরা দেখেছি জুলাইয়ের পর আজ পর্যন্ত এই গণহত্যার বিচার তো লেশমাত্র হয় নাই। এই গণহত্যার যে সকল আসামি রয়েছে তারা দেশের বাইরেও যাওয়া লাগে নাই, তারা দেশে থাকায় থেকে মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, তহিদ আফ্রিদি, সে বাংলাদেশে ছিল, ঢাকাতে ছিল, 10 মাস 1 বছর পার হয়ে গিয়েছে। পার হয়ে যাওয়ার পর সে যে অকারেন্সগুলো করেছে তা নিয়ে ন্যূনতম তদন্ত সরকার করেনি। যখনই আলটিমেটাম দেওয়া হলো, যখনই আলটিমেটাম দিয়ে প্রেসার ক্রিয়েট করে তাকে গ্রেফতার করানো হলো, তখন তাকে বললো মব ভায়োলেন্স। আমাদের সরকার যদি এই সন্ত্রাসীদের যথাযথ বিচার করতে পারত, তাহলে এই সরকার এই আইনের উপর দেশের মানুষ সচেতন থাকতো এবং যে সকল মব ভায়োলেন্স হচ্ছে সে সকল মব ভায়োলেন্স হচ্ছে না। তাই এই মব ভায়োলেন্স যেগুলো নামে এখন ট্যাগিং করা হচ্ছে, সে সকল মব ভায়োলেন্স যদি বন্ধ করতে হয়, এই জুলাই গণহত্যার বিচার আগে করতে হবে। জুলাই গণহত্যার বিচার না করে এই সকল মব ভায়োলেন্স বন্ধ হবে না। জুলাইয়ের উপর দাঁড়িয়ে সেই জুলাই গণহত্যার জন্য তারা যদি এই ডাকসু ইলেকশনের 1% ডেডিকেশন দেখাতো, এই জুলাই গণহত্যার বিচার আর কিছুটা হলেও অগ্রসর হতো। আসলে তাদের তো কোনো কিছুই না। সেই আমি হাসান রুবাইদের সেই কবিতাটা স্মরণ করতে চাই, তোমরা তো যাইবা ভুলে কুমিয়া সিনার ইতিহাস, সেই মায়ের আগমনে যে তুইতে পোড়ার লাশ। যেই ছেলেটা নারায়ণগঞ্জে, যে ছেলেটা দুটো খাড়াই থেকে মাকে দেখতে যায়, কেউ দেখতে পারে না, সে ফুলের ছবি তুলতে পছন্দ করতো, সে এক দুজকে ফুল দেখতে পারে না, মাকে দেখতে যায়, মাকে দেখতে পারে না। সেই ছেলেটা জানে আওয়ামী লীগ তাদের সাথে কি করছে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর, আমাদের এই ছাত্র সংগঠনগুলোর সেই বিবেকবোধ হয়তো বা জাগ্রত হয় নাই, যাদের কারণে তারা মুক্ত হয়েছে, যাদের কারণে তারা যে মুক্ত বাংলাদেশে রাজনীতি করছে, তাদের কণ্ঠে জুলাই গণহত্যা নিয়ে কোনো কথা নাই। আমি এই জুলাই গণহত্যার নিয়ে আরো কিছু বলার জন্য, এই গণহত্যার বিচার সম্পর্কে আরো কিছু বলার জন্য আমি জানাবো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সামদানকে।